ডিএপি কে আজকে ডিএপি থেকে যে বিজ্ঞাপন চলে গেল, আমি এই মুসাফির মামা আপনি মনে আছে কিনা থেকে বিজ্ঞাপনটা গেল তাদের কারণে যে বিজ্ঞাপনটা গেল। আজকে সেই বিজ্ঞাপন আমাদের সকলের সমর্থন আছে। জনাব মহিউদ্দিন লিখন দলিল জাগরণ আমি মনে হয় মানবতার সম্পাদক কাইন্ডলি বসেন। আমি মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী সম্পাদক এবং সম্পাদকদের ডাকলেন প্রয়োজনে ডেকে বললেন আপনারা সবকিছু লেখেন, আমার বিরুদ্ধে লেখেন, আমার সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন, কিন্তু এমন কিছু লেখেন না যাতে আপনাদের হাত পা আবার বাধা নেই। আমি এটা কেন বলছি? আমরা অবাধ স্বাধীনতা পাচ্ছি, অনেক ধন্যবাদ নাইম ইসলাম আপনাদের সরকারকে। প্রফেসর ইউনূস সাহেব অনেক উদার মানুষ, পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি ওনার সঙ্গে, কারণ আমি জানি যে উনার অবস্থা থেকে, উনি মনের অবস্থা থেকে খুবই উদার মানুষ। এই সরকার নিয়ন্ত্রণ করতে চায় না, আমি সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চাই না, এর বিরুদ্ধে। মানে আমার উপরে কি পর্যায়ে কি গেছে, ওই যে একজন এখানে বলছেন দুই একটা পত্রিকা মানব জমিন ছাড়া আর ছাপে নাই, বিপদটা ওখানে ছিল। আমি সেটাও করবো না, আমি প্রশংসা ক্রেডিট নেওয়ার কোনো প্রয়োজন আমার নাই। আমি শুধু বলছি যে এই যে বিজ্ঞাপন নিয়ে আমরা এই আলোচনাটা করছি, আমরা সবাই কিন্তু বলে যাচ্ছি যে আমরা সম্পাদক, আমরা এখানে চিৎকার করে কথা বলবো কেন? আমাদের বলা উচিত আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবো, আমরা মানুষকে শেখাবো। কিন্তু আমি তো ওই আমার সহকর্মী ওই কে বলছিলাম যে মোস্তফা মামুনকে বলছিলাম দেশ রূপান্তরের সম্পাদক, যে আমরা কি এই সভাটা কি শেষ হবে? আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি এই কথাটা কেন বললাম? এই কারণে যে আমরা শিখাবো অনেককে। বিজ্ঞাপন পান নাই, বিজ্ঞাপন নিয়ে তো অনেক কথা হচ্ছে, কি হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। আর যদি বলতে হতে আমরা নিজেরাও তো দায়ী, এই বিজ্ঞাপন নেওয়ার ক্ষেত্রে আমরা দায়ী না। তো সেই অবস্থায় আজকে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ না করে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কিভাবে নতুন করে সামনের দিকে এগোনো যায় সেটাই আমাদের চিন্তা করতে হবে। আমরা শুধু যদি ওই আমার সুবিধার জন্য বা অন্যের সুবিধার জন্য করব, তাহলে কিন্তু আপনারা মানে কোনো সমাধানে আসতে পারবেন। আর এই ধরনের আলোচনায় কোনোদিনই কিন্তু কোনো সমাধান হয় না। নীতিমালা যদি একটা হয় অথবা একটা কমিশন হয়, যেটাই করেন তারা, কমিশন হইলে পরে হয়তো আমরা আমাদের কথাটা বলতে পারবো। তখন হয়তো